আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের নমনীয় নীতি, এমনকি আন্তর্জাতিক ব্যবস্থায় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পথ থেকে সরে আসছে। আমাদের পরিষ্কার দাবি ছিল আওয়ামী লীগ এবং তার দোসরদের গণহত্যার দায়ে বিচার করা, তাদের রাজনীতি নিষিদ্ধ করা। আমরা দেখলাম ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের আলটিমেটামে শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল। আমরা পরিষ্কারভাবে গত ফেব্রুয়ারিতে প্রত্যেক জেলা থেকে প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে 5ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গত 16 বছরের লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু গত এই 8 মাসের ব্যবধানে আমরা দেখতে পেলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের নমনীয় নীতি, এমনকি আন্তর্জাতিক ব্যবস্থায় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পথ থেকে সরে আসছে আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, আমাদের 3 জন উপদেষ্টা আমেরিকান এমবেসিতে গিয়ে মিটিং করে আমরা মাহফুজ সহ ওই 3 জন উপদেষ্টার কাছে জানতে চাই আমেরিকান এমবেসিতে আপনাদের কি মিটিং হয়েছিল। এই দেশের জনগণের আবেগ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। গণহত্যার সাথে জড়িত ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সংগঠন এবং মাফিয়াদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে আমরা মনে করি এই সরকার ইতিমধ্যে দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি জাতীয় সরকার গঠন ছাড়া এই ভৌগোলিক রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। জাতীয় সরকার এই মুহূর্তে দরকার। জাতীয় সরকার আমরা মনে করি একপাক্ষিক একটি নির্দিষ্ট পলায়ের সরকার, যারা ইতিমধ্যেই বিদেশি এমবেসির পকেটে ঢুকে গেছে, শুধুমাত্র এই সরকারের প্রতি